চলে এলাম বাড়িতে। দিদির বাড়িতে গেছিলাম, দিদির বাড়ি থেকে এখন ফিরছি। এখন পুরো বেলা 11:30 বেজে গেছে। আর এই যে দেখছো গরমের কিছু ফল, যেগুলো কিনা খুব দুর্লভ, মানে সচরাচর পাওয়া যায় না। তো আস্তে আস্তে বরানগর স্টেশন থেকে পেয়ে গেলাম, মেট্রো স্টেশনে। ওখানে সবসময় মরশুমি ফলগুলো খুব ভালো পাওয়া যায়। যাই হোক, কিনে নিলাম। আর এদিকে এসে ঝপাঝপ করে ঘর দোর পরিষ্কার করে রান্নার কাজে লেগে গেলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, তো আরও নাহলে দেরি হয়ে যাবে। তো যাই হোক, আগে রান্না টান্না করে তারপরে যাব স্নান করতে। আর ওদিকে ছেলেকে স্নান করতে বলেছি, সে তো একা করবে না বলছে। তার মাঝখানে আমি আগে ঝপাঝপ করে রান্নাটা কমপ্লিট করে নিই, করে নিয়ে তারপরে ছেলে স্নান করবে, আমিও স্নান করে নেব। তো এই যে দেখছো, মোটামুটি রান্না বলতে আজকে এই যে আলু আলু দিয়ে ভেন্ডি দিয়ে একটা চচ্চড়ি মতো ভাজা মতো করব। চচ্চড়ি নয়, ভাজা মতো করব হালকা তেলে, অল্প তেলেই করছি, কারণ এত প্রচণ্ড গরম পড়েছে, তাই একটু হালকা তেলে রান্না করার চেষ্টা করছি যতটা পারা যায়। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে মাছের ডিম ছিল, মাছের ডিমের 4টে বড় করে নিলাম, আমার দুটো, ছেলের দুটো। তো এইভাবে রান্নাটা কমপ্লিট করে নিলাম টুকটুক করে। আর এদিকে দেখো, ভাবলাম তাড়াতাড়ি রান্না করে স্নান করে নেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। এই রান্না করতে করতে প্রায় 1:30 বেজে গেছে। তো ছেলের আবার এদিকে বায়না হলো মাসির বাড়ি থেকে, মানে ওর মানির বাড়ি থেকে একটা খারাপ ব্লুটুথ ছিল, সেটাকে নিয়ে এসেছে। ও নাকি ইলেকট্রিক মিস্ত্রি। তো যাই হোক, সেটাকে এখন আমাকে খুলে দিতে হবে, কারণ এর যে ভেতরে ব্লুটুথের ভেতরে যে ইলেকট্রিক পাতটা রয়েছে না, মানে কি বলবো, মানে ব্লুটুথ পাতটা রয়েছে, ওটাকে নিয়ে ও কাজ করবে। তো যাই হোক, সেটাকে খুলে দিতে হবে। তো দেখতে পাচ্ছ অনেক চেষ্টা চরিত্র করে, মানে আমার পক্ষে যুদ্ধ করাটাকে আর সম্ভব, এটা ওর পাপা করে দেয়, কিন্তু আমার পক্ষে সম্ভব না। তো যাই হোক, অনেক যুদ্ধ করে এই যে খুলে ফেললাম। দেখতেই পাচ্ছ ভেতরের পার্টসগুলো বেরিয়ে গেছে, তার খুব মজা, খুব আনন্দ পেয়ে গেছে। যাক, এই খুশির মুখটা দেখতেও তো ভালো লাগে। আমার একটু দেরিও হয়ে গেল। তো চলো যাই, এবার স্নান টান করে কমপ্লিট করে এই যে পুজোতে বসলাম। আমার গাছের ফুল দেখতে পাচ্ছ, এগুলো সব আমার গাছের ফুল। তো টাটকা ফুল গাছ থেকে তুলে পুজো দিতে কি ভালো লাগে না বলো? যেন ঠাকুরদেরও মনে হয় যেন মনের শান্তি পুজো পেয়ে, ফুল পেয়ে। তো আর আমারও মনের শান্তি। তো যাই হোক, এই যে পুজোটা হয়ে গেল, এবার খেয়ে নেবো মা আর ছেলে। তো খাওয়া দাওয়ার পর একটু আইসক্রিম খাচ্ছে আমার পেটু। তারপরে খাওয়া দাওয়ার পরে এই বাসনগুলো, যেটুকু বাসন পড়েছিল খেয়ে দিয়ে, সেগুলো সব মেজে ধুয়ে নিই, দিয়ে এবার ছেলেকে পড়াতে বসবো। দুপুরে খাওয়া দাওয়ার পরে বাসন টাসন মাজা হয়ে গেল, এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তার মধ্যে বদমাসটা এসে একটুখানি ডিস্টার্ব করছে। তো যাই হোক, এটা পরিষ্কার হয়ে গেলে এবার ছেলেকে নিয়ে একটু পড়াতে বসাবো, আর ঘুম পাড়াবো না, কেন কি এখন ঘুমালে উঠতে উঠতে সন্ধ্যের পরে হয়ে যাবে, আর তখন ও আর পড়তে চাইবে না, আমারও রান্না থাকবে। তো ভাবছি তাড়াতাড়ি করে ওকে পড়িয়ে টরিয়ে আমার কাজগুলো করে নেব। এই যে দেখছো পড়তে বসে গেছে অলরেডি, পড়তে পড়তে অনেকটা সন্ধেও হয়ে গেল। ওর পড়া হয়ে গেলে ভাবছি সন্ধে বাতিটা দিয়ে দেবো, তারপরে ওকে খেতে দেবো। তো পুজোটা অলরেডি হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেল। এবারে যাব ছেলেকে খাওয়াতে, মানে ও ছেলের খাবারটা এবার করবো। তো এই যে দুধটা তো ফ্রিজেই রাখি, কারণ এত গরম, বাইরে রাখলে দেখি মাঝে মাঝে দেখি নষ্ট হয়ে যায়, কিন্তু কী করে যে হয় বুঝতে পারি না, যাই ফ্রিজে রেখে দিই। আর এই যে এবার ছেলের দুধটা রেডি করে ওকে দিয়ে দেবো খেতে, ও নিজে ধরে একাই খেয়ে নেবে। তারপরে আমি রাতের রান্নাটা রেডি করব। তো যাই হোক, ছেলের আগে দুধটা দিয়ে আসি। আর এদিকে রাতে রান্না বলতে কি, রাত্রে আর কিছু রান্না করবো না, যা প্রচণ্ড গরম। রাত্রে ভাবছি জল ভাত খাবো, মানে এই যে ভাতটা দুপুরে করেছিলাম ওটার মধ্যে জল ঢেলে দেবো,
দিয়ে এই যে দুটো আলু সেদ্ধ দিচ্ছে, ঠিক দুটো নয়, একটা আর হাফ। এই আলু সেদ্ধটা সেদ্ধ করে নিয়ে রাত্রে আলু সেদ্ধ দিয়ে জল ভাত দিয়ে খেয়ে নেব। তো খেতে খেতে এই যে দেখতে পাচ্ছ প্রায় রাত 11টা বেজেই গেছে, ঘড়ির কাঁটা 11টার ঘরে ছুঁই ছুঁই। আর আমি লুকিয়ে তুলবো ভিডিওটা, তোমরা দেখো। আমি ভিডিওটা লুকিয়ে তুলছি, এখনো দেখেনি, দেখলে হয়তো থেমে যেত। তা আমি ভাবছি না লুকিয়েই তুলি, একটু ভিডিওটা দেখি কতদূর কি করে, কারণ ও বিছানাটা এত ভালো করে করে, ওর পাপার মতো, মানে বিছানার চাদরটাকে সুন্দর করে টেনে টুনে একদম ফিটফাট করে দেয়। হ্যাঁ, মানে আমিও হয়তো বিছানার চাদরটা এত সুন্দর করে টেনে টুনে ফিটফাট করতে পারি না, কিন্তু ও কী সুন্দর ওর পাপার মতো শিখেছে, খুব সুন্দর করে করে। এই যে নিজের খেলনাগুলো যা যা ছিল সব গুছিয়ে গুছিয়ে এনে রাখলো। কিরে সাউন্ডটা কমা না টিভি। তো যাই হোক বন্ধুরা, সারাদিনের টুকিটাকি তো সব মিটলো। আর এত প্রচণ্ড গরম আর প্রচণ্ড মানে গুমোট হয়ে রয়েছে ওয়েদারটা, যে কি বলবো। তো যাই হোক, একটু হাওয়া নেই, কিছু নেই, বৃষ্টি নেই। এদিকে মেঘ ডাকছে, এদিকে কোনো বৃষ্টির কোনো ঠিকানা নেই। তো যাই হোক, আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। হ্যাঁ, তোমাদের সাথে অন্য কোনো আরেকটা ভিডিওতে দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে। তো চলো, টাটা, বাই, শুভরাত্রি, গুড নাইট। আর সবাই ভালো থেকো, সবাই খুব খুব ভালো থেকো, বাই।